নবীজি বলেন আস-সাখিয়্যু ক্বারীবুম মিনাল্লাহ। সাখী দাতা ব্যক্তি আল্লাহর খুব কাছে, মানে আল্লাহ তাকে খুব পছন্দ করেন। ক্বারীবুম মিনান নাস, মানুষেরও কাছে, মানুষও তাকে পছন্দ করে। ক্বারীবুম মিনাল জান্নাহ, জান্নাতেরও কাছে। বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে অনেক দূরে। এই সাখা এটা এমন একটা গুণ, এই গুণটাকে আল্লাহ বড় পছন্দ করেন। এটা এমন একটা গুণ, as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ পাক তার কপালে কোনো বালা মুসিবত বরাদ্দ করে রেখেছিলেন, কিন্তু সে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর পছন্দনীয় জায়গাগুলোতে খরচ করে। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, খানেকা বানায়, ভালো ভালো কাজ করে, দেশের ভিতরে ইসলামী শাসন ব্যবস্থা আনবার জন্য মেহনত করে, খরচ করে। এরকম ব্যক্তি এই যে খরচ করে, এটার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য যে বিপদ আপদ বরাদ্দ করে রেখেছিলেন ওটাকে আল্লাহ সরিয়ে দেন। দ্যাটস মিন তাকদীরে মুআল্লাকের ভিতরে আল্লাহ তাআলা নিজের ডিসিশনকে চেঞ্জ করে দেন তার সাদাকার কারণে। এটা ধনীও করতে পারে, গরিবও করতে পারে। যার কাছে বেশি নাই, অল্প আছে, সে অল্পই দিছে, আল্লাহ তার বিপদ সরায় দেন। এই ব্যক্তি আল্লাহর এত প্রিয়। জাহান্নাম থেকে দূরে, জান্নাতের কাছে, মানুষজনের কাছে। এগুলো 2 নম্বর ক্যাটাগরির মানুষের ব্যাপারে আল্লাহ পাকের ফয়সালা। তাহলে এবার 1 নম্বর ক্যাটাগরির মানুষের ব্যাপারে কেমন ফয়সালা হবে বলেন তো দেখি। সুবহানাল্লাহ। তার মর্যাদা নিচে না আরো কম? আরো বেশি, আরো বেশি। মা ফাওকাল ইশাদাতি ওয়া মা ফাওকাল বায়ান, বর্ণনাতীত মর্যাদা তার জন্য রয়েছে। এই গুণটাই আল্লাহর কাছে বড় পছন্দ। এই গুণটার উপরে আমল করা একটা স্বতন্ত্র ইবাদত। সাখার সিফাত দিলের ভিতরে পয়দা করা, এটা একটা খাসলাতে হামিদা, আল্লাহর কাছে প্রিয় একটা গুণ। আর 4 নম্বরটার অবস্থা কি কঞ্জুস মিয়ার, সেটা বুঝতে হলে আপনি 3 নম্বরটা বুঝলেই হবে। মানে 3 নম্বরটার চেয়ে নিকৃষ্ট অবস্থা তার হবে। 3 নম্বরটার অবস্থা কি? বাখিল। নবীজি বলেন ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ। অনেক নফল ইবাদত আছে, অনেক এই আছে সেই আছে, কিন্তু বুখলে ভরা হৃদয়, খরচ করতে যায় না। হিজ হুজ, সেলফিশ, খালি নিজেরটা ভাবে, আরেকজনেরটার জন্য খরচ করতে তার মন চায় না। এরকম লোক আল্লাহর কাছে প্রিয় না, সে আল্লাহ থেকে দূরে। অনেক নফল টফল আছে, কিন্তু দূরের পর্যায়টা কিরকম? দূরের পর্যায়টা খুব কাছাকাছি, মানে সাধারণ না, ভয়ঙ্কর। বাঈদুম মিনান নাস, মানুষজনের কাছ থেকেও সে দূরে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে। করিবুম মিনান নার, জাহান্নামের একবারে কাছে। হাদিস শরীফের মধ্যে আসে, বুখল সহকারে কেউ যদি দুনিয়া থেকে যায়, কোন বখিল ব্যক্তি যদি বখুল নিয়ে দুনিয়া থেকে যায়, যতই নফল ইবাদত থাকুক না কেন, যাই থাকুক না কেন, এটা এমন একটা জাল,
এমন একটা জীবাণু, আত্মিক জীবাণু, এই জীবাণু সহ তাকে জান্নাতে ঢুকতে দেয়া হবে না। জাহান্নামে পিউরিফাই করে, পরিষ্কার করে, জীবাণু মুক্ত করে তারপরে যেতে হবে। তাহলে নিচেরটার অবস্থা কি বুঝে নেন। এই জন্য হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি শুধু একজন কবি ছিলেন তা না, বহুত বড় জাদরেল একজন আলেম ছিলেন, ইসলাম বেত্তা ছিলেন। আবার তার পাশাপাশি বড় ইসলামী দার্শনিক ছিলেন, সমাজ বিজ্ঞানী কাম রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। এট দ্য সেম টাইম একজন বড় মুজাক্কি, বড় শেখ সাহেবে নিসবত বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। শেখের সোহবতে 30 বছর কাটিয়েছেন। কত বছর? 30 বছর। মাকসাদ ছিল ওসুল ইলাল্লাহ, মাওলাকে পেয়ে যাওয়া, মাওলার রেজামন্দি পাবার মতো যোগ্যতা অর্জন করে ফেলা। শেখের সোহবতে 30 বছর কাটিয়েছেন। এখন তো মাশাআল্লাহ এই লাইনটা তো একটা ভালো সাফ সুতরা লাইন ছিল, এটার ভিতরেও এখন গড়বড় ঢুকে এমন এক দশা হয়েছে। এখন মুরিদ হওয়ার সময় ইসলাহ মাকসাদ থাকে না, অনেকের মাকসাদ থাকে কত তাড়াতাড়ি পীর হইতে পারে। ইয়াবতাগিল খিলাফা ওয়াল ইজাজা, ইসলাম মাকসুদ না। পীর তালাশ করে খুঁজে খুঁজে কোন পীর মুরিদ হওয়ার পরে দ্রুততম সময়ে খেলাফত দেয়, এই রেশিও কার বেশি, তার কাছে মুরিদ। আমরা যখন দেওবন্দে পড়ি, আফ্রিকি মঞ্জিল কাদিম, ওখানে এক কামরায় আমরা খানা খেতাম বাঙালিরা একসাথে। ওখানে তো তখন রুটি দিত, তো দুপুরেও রুটি, রাতেও রুটি, রুটি আর রুটি। তো আমাদের তো রুটি দিয়ে আসলে বেশি দিন টিকা মুশকিল হয়ে যায়, একটু ভাত টাত রান্না করে আমরা কয়েকজন মিলে খেতাম আর কি বাংলাদেশে। তো একদিন বসেছি, তো এক ভদ্রলোক আমাদের এক সাথী, উনি একটু মজা করে বলছেন, এমন ভাবে রসিকতা করে বলছেন মনে হচ্ছে যেন একদম বাস্তবেই বলছেন। তো উনি বলছেন, পীর খুঁজে পাচ্ছি না, কার কাছে মুরিদ হব। তা আমি একটু বিস্মিত হয়ে বললাম, পীর খুঁজে পাচ্ছ না মানে? সারা দুনিয়ার মাশায়েখ রুজু করে দেওবন্দের দিকে, হিন্দুস্তানের দিকে বড় বড় ওলামায়ে কেরাম মাশায়েখ সব এখানে আছেন, আর তুমি পীর খুঁজে পাও না মানে? তো বলে, না ওই পীর না, তো আমি মুরিদ হব, কিন্তু আমার শর্ত আছে, আমারে পীর এমার্জেন্সি খেলাফত দিন। তার ভাষাটা ছিল এটা। কি দেওয়া লাগবে? এমার্জেন্সি খেলাফত দেওয়া লাগবে। ইমার্জেন্সি খেলাফত, সে যাবে আর তাকে খেলাফত দিয়ে দিবে, যাও তুমি কামেল মুকাম্মাল হয়ে গেছে, বাটপারে আজম হয়ে গেছে। এই নিয়তে যায়। তো এই নিয়তে যদি কেউ যায়, তো শুরু থেকেই তো নফসানিয়ত নিয়ে গেছে, আর নফস আরো মোটা হয়ে আইব। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 30 বছর কাটিয়েছেন সাধারণ কোন ব্যক্তির কাছ থেকে না, কাছে না। যেমন ফিকহের ভিতরে 4 মাযহাব, আকীদার ভিতরে 3 মাযহাব, এমনি ভাবে তাসাউফ এবং আত্মশুদ্ধি আর তাজকিয়া ও ইহসানের ভিতরেও 4 তরিকা প্রসিদ্ধ। তার ভিতরে এক তরিকার উদ্ভাবক এবং জনক হযরত শেখ শিহাবুদ্দিন সুহারওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, তরিকায়ে সুহারওয়ার্দিয়ার জনক। এত বড় শেখ, ওনার সোহবতে কত বছর? 30 বছর সুবহানাল্লাহ কাটিয়ে যেদিন খেলাফত দেন পীর সাহেব শেখ, ওনাকে ইজাজত দেন, উনি বলেন নৌকার মধ্যে দিছেন। তখন আমি কোথায়? হযরতের সাথে সফরে আছি, নৌকায়। নৌকায় আমাকে ইজাজত দিলেন, দিয়ে 2টা নসিহত করলেন। বললেন, সাদি
যদি এই দুইটা নসিহতের উপরে আমল করতে পারো আর দুইটা গুণ বহাল রাখতে পারো, তাহলে এতদিন যা অর্জন করেছো তাও থাকবে, আরো দিন দিন বাড়বে। আর যদি এই দুটো গুণ তোমার কাছ থেকে চলে যায়, তাহলে মনে রাখবা এতদিন যা অর্জন করেছো সেগুলোও চলে যাবে, কিছুই থাকবে না। তাহলে কেমন দুটা গুণ? সুবহানাল্লাহ। জানতে মনে চায়? তো আপনারা তো জানেনই, চট্টগ্রাম তো হলো ফার্সের মরকজ। এখনো ছিটে ফোটা ফার্সে যদি কিছু থেকে থাকে তো চট্টগ্রাম আর সিলেটের মধ্যে কিছুটা আছে, বাকি সব জায়গা থেকে সালমালকে দিয়ে বিদায় করেছে। দুটা নসিহত শুনবেন। হ্যাঁ, শেখ সাদিকে যে নসিহত করছিল, यके आंखे पर खैर खुद बीमा बाश, दिगर आंखें पर गैर बद बीमा बाश। সাদি, যদি তোমার কাছে ভালো কিছু থাকে, কোনো ভালো গুণ থাকে, তাহলে এটার দিকে ভুলেও ফিরে তাকিও না। এটা আল্লাহর দেওয়া জিনিস, আল্লাহর নেয়ামত, এটা তোমার নয়। নিজের গুণের দিকে কখনো তাকিও না, আর অন্যের দোষ দেখে নিজের চোখ নষ্ট করো না। যদি শুধু এই একটা নসিহতের উপরে পৃথিবীর মানুষ আমল করে, অন্যের গুণ দেখে আর নিজের দোষ দেখে, নিজের গুণ দেখে না, অন্যের গুণ আর ভালো জিনিস দেখে আর সেটা বলে, এই গুণটা যদি আমাদের দেশের পৃথিবীর সমস্ত মানুষ যদি অর্জন করত, গোটা পৃথিবী থেকে লড়াই ঝগড়া মারামারি ৮০ ভাগের চাইতেও বেশি বিদায় নিয়ে যেত। ৮০ ভাগ মামলাই শেষ। প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, হাট বাজারে, পাহাড়ে বন্দরে, সব জায়গাতে যে গন্ডগোল, আনা খায়রুম মিন। সমস্ত গন্ডগোলের বুনিয়াদ কি? আনা খায়রুম মিনহু, হচ্ছে আমি ভালো। এক কথা ইবলিসিয়ত। আর এটা যখন দূর হয়ে যায়, তখন নিজেকে তুচ্ছ মনে হয়, অন্যকে ভালো মনে হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলেন, আফদালুন নাসি বাদাল আম্বিয়াই আবু বকরিন সিদ্দিক। গোটা পৃথিবীর সকল মানব জাতির ভিতরে সবচেয়ে সেরা হলেন নবী রাসূলরা, বেগুনা মাসুম। ইনাদের পরে যত উম্মত আছে, হযরত আদম আলাইহিস সালামের উম্মত, হযরত শীস আলাইহিস সালামের উম্মত, হযরত ইদ্রিস আলাইহিস সালামের উম্মত, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত, হযরত হুদ আলাইহিস সালামের উম্মত, হযরত সালেহ আলাইহিস সালামের উম্মত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, লূত আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, যত নবী রাসূল গিয়েছেন, ইনাদের যত উম্মত আছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে সেরা ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন না? কে বলেন? নবীজি। নবীজি বলেন, আবু বকরিন ফিল জান্নাহ ইয়ামশি আলাল আরদ। আবু বকর জান্নাতি, জমিনে চলাফেরা করে। মুবাশশার বিল জান্নাহ, মুবাশশারুম বিল খায়রিয়াহ। সব রকমের ফয়সালা, সেরা জিনিসগুলো আবু বকরের জন্য ঘোষণা করা হয়েছে। তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাকে, একা একা বসে আছেন, সামনে দেখেন একদিন এক ছাগল চড়ছে, ছাগল পাতা খায়, ঠান্ডা নিঃশ্বাস বুক ছিঁড়ে বের হচ্ছে, বুক চিরে এক ঠান্ডা শ্বাস বের হচ্ছে, দীর্ঘ শ্বাস ফেলে চোখের পানি টপটপ করে পড়ে, আর বলে, আহ ছাগল, তুমি কত শান্তিতে আছো, তুমি কত সুখে আছো, পাতা খাও, ঘাস খাও, জীবন যাপন করো, লেদো সেনো, পেশাব করো, বড়ি ছাড়ো, এগুলা করো, কিছুদিন পরে তুমি মারা যাবা, তারপরে কিয়ামতের দিন তোমার কোনো হিসাব কিতাব হবে না। আবু বকরের কি হবে?
यके आके बर खैर खुद बीमा बाश दिगर आके बर गैर बद बीमा बाश। জবানে ফারসির মধ্যে যে উলুম ও মাআরিফ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এগুলা বুনিয়াদি ভাবে যদি বাচ্চাদের ভিতরে পড়ানো হয়, ছোটবেলা থেকেই তার তাজকিয়ায়ে নফস হতে থাকে, আমলের রগবত পয়দা হয়। অতি আধুনিকতা ভালো না, আধুনিকতা দরকার, নতুন নতুন জিনিস সংযোজন করা দরকার, আধুনিক বিষয়গুলোকে কাজে লাগানো দরকার, কিন্তু মৌলিক জিনিসগুলোকে বাদ দিয়ে নয়। যে আধুনিকতা মৌলিকত্বকে নষ্ট করে, সেই আধুনিকতা থেকে সাবধান থাকা দরকার, সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়া দরকার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবায়ে কেরামের জিন্দেগি, আরবি ভাষার ভিতরে সন্নিবেশিত এই সমস্ত জিনিসগুলো যদি মানুষের দিলের ভিতরে আসে আর সে এটা ছোটবেলা থেকে শিখে আর পড়ে, তার ভিতরে যে নূর পয়দা হবে, ইয়েস নো ভেরি গুড দিয়ে সেই নূর হবে। তাত্ত্বিক আলোচনা অনেকেই করবে। ভাষা তো সব আল্লাহর সৃষ্টি, অবশ্যই। মানুষ তো সব আল্লাহর সৃষ্টি, অবশ্যই। লুলা খোঁড়া কানা বেঙ্গুরা এটাও তো কার সৃষ্টি? আরে কয় না কেন, আল্লাহর সৃষ্টি। সুস্থ মানুষও আল্লাহর সৃষ্টি, সবই তো আল্লাহর সৃষ্টি। কিন্তু একটার চেয়ে একটার মর্যাদা, ভ্যালু আছে না নাই? সবচেয়ে সেরা ভাষা কোনটা? আরবি ভাষা। কেন? নবীজি নিজে আরবি ভাষায় কথা, এবং আরবি সুপার ইন্টারন্যাশনাল ভাষা। জমিনের উপরেও চলে, জমিনের নিচেও চলবে। তুমি ইংরেজ হও, ফ্রেঞ্চ হও, ইটালিয়ান হও, হিন্দি হও, আর যাই হও না কেন, বাঙালি হও না কেন, যেই ভাষায় তুমি জানো না কেন, বারজাখের জগতে ফেরেশতা এসে তোমাকে যে ভাষায় প্রশ্ন করবে, সেই ভাষাটা কি? মার রাব্বুকা ওয়া মা দীনু ওয়া মান হাযা আর-রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। আরবি জানো আর না জানো, সেখানে গেলে অটোমেটিক এটা দিয়েই উত্তর দেওয়া লাগবে। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। কোরআন আরবি, আল্লাহর ভাষা কি? আরে আল্লাহ তো সব ভাষাই কি করছেন? কিতাব নাজিল করেছেন, কিন্তু কোরআনের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, বলবো নাকি? অন্যান্য সমস্ত নবীর কাছে যে আল্লাহ কিতাব নাজিল করেছেন, সেটা হলো আল্লাহ পাক আরবিতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন, আর জিবরাইল আলাইহিস সালাম এসে যেই নবীর কাছে পৌঁছাচ্ছেন, ওই নবীর ভাষায় ওটাকে ট্রান্সলেট করে দিয়েছেন। আল্লাহর বাণীটা ওই ভাষাতে কি করে দিয়েছেন? আল্লাহু আকবার। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ নাজিল করেন, ওয়াক্তান নুজুল আরবি, জিবরিলকে দিয়েছেন আরবিতে, কিন্তু জিবরিল এসে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওনার মাতৃভাষায়, ওই অঞ্চলের ভাষায়, সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের জন্য তাওরাত অবতীর্ণ হয়েছে, ইব্রানি ভাষায়, উপর থেকে আল্লাহ দিয়ে দিয়েছেন আরবিতে, এসে উনি কি করেছেন? ট্রান্সলেট করে ইব্রানি ভাষায় শিখিয়ে দিয়েছেন, যেটার বর্তমান নাম হলো হিব্রু। আমরা এটাকে হিব্রু বলি, কিন্তু হিব্রুর যে প্রাচীন হিব্রুর যে নাম, সেটা কি? ইব্রানি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন অবতীর্ণ করেছেন, রব্বুল আলামিন জিবরিলকে ট্রান্সলেশনের কোনো অনুমতি দেন নাই। যেভাবে দিয়েছি এভাবেই আমার হাবিবের কাছে পৌঁছাও। কোরআনের এই বৈশিষ্ট্য পৃথিবীর কোন আসমানি কিতাবের নাই। সুবহানাল্লাহ। পরশুদিন বলেন, এই কোরআন ফলো করার জন্য দিয়েছেন আমাকে আপনাকে। তাহলে আল্লাহর ভাষা, কোরআনের ভাষা কি? নবীজির ভাষা কি?
ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, জাহান্নামীদের ভাষা কি হবে সেটা বলা হয় নাই, কিন্তু জান্নাতীদের ভাষা হবে আরবি। যদি জান্নাতের জন্য কোয়ালিফাইড হতে পারি, রব্বুল আলামিন দয়া করে যদি জান্নাতে দিয়ে দেন, তাহলে সেখানে গিয়ে অটোমেটিক কোন ভাষায় কথা বলবো? তাহলে অন্যান্য ভাষা আর আরবি ভাষা এক। আসতে বলেন এক। আজকে যদি কেউ ইংরেজির ব্যাপারে বলে, অবশ্যই ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা, আমরা মোটেও অস্বীকার করি না, খুবই কাজের ভাষা। দাওয়াতি কার্যক্রমের জন্য ইংরেজি বড় সহায়ক ভাষা নিঃসন্দেহে। বাট ইংরেজি যদি ইন্টারন্যাশনাল ভাষা হয়, তাহলে আরবি তো সুপার ইন্টারন্যাশনাল ভাষা। ইংরেজিতে ফটফট করতে পারলে আমরা মনে করি লিটারেট পারসন, লার্নেড পারসন, অনেক কিছু জানে। আর আরবিতে জবরদস্ত তরিকায় কথা বলছে, আরবিতে রাসূলের হাদিস পট টপ টপ করে শোনাচ্ছে, আরবিতে কোরআনের তাফসীর কত সুন্দর করে চমৎকার করে বলছে, কিন্তু ইংরেজি জানে না বলে আমরা বলি কিছু জানেটাই না। হুজুর একটু ইংরেজি শিখেন, ইলিটারেট, অর্ধ শিক্ষিত। কি কয়? অর্ধ শিক্ষিত কয়, কি কয় না? নোয়াখালীত কয় হাগলের ডাল শুদ্ধ হিসাব বেচতে গেলে আদা হিসাব। এই জন্য বলছিলাম ভাষার একটা আসর আছে। বাহাদুর শেখ সাদি রহমতুল্লাহ এর কথা বলছিলাম। সাধারণ আলেম না অসাধারণ? একজন আলেম, একজন সমাজ বিজ্ঞানী, একজন রাষ্ট্রবিজ্ঞানী, একজন কবি, একজন জবরদস্ত দেশ সেরা নয় শুধু, ওই সময় বিশ্ব সেরা সাহিত্যিক, এবং সাথে সাথে বড় একজন শেখ বুজুর্গ, আবার বড় একজন পরিব্রাজক। এই এতগুলো সিফাতের অধিকারী ভালো একজন দার্শনিক মানুষ এই হাজার বছরের ইতিহাসের ভিতরে খুব কম খুঁজে পাওয়া যায়। এই জন্য কথাগুলোর ভিতরে নূর আছে। হাদিসের ট্রান্সলেট করেন। ওই যে ওনার শেখ ওনাকে যে একটা নসিহত করেছিলেন, সাদি এই দুটো কথা বললাম, এটাকে মেনে চলো, সব থাকবে, না হলে সব যাবে। ওটা শেখের কথা না, শেখ তো নবীর কথা বলেছেন। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে জিজ্ঞেস করলাম, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুক্তির উপায় কি, পরিত্রাণের পন্থা কি, বাঁচবো কিভাবে বলে দেন দুনিয়া আখিরাতে। নবীজি তিনটে কথা বললেন। আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতুক। 3 নম্বর বললেন ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহগুলা দেখো আর কান্নাকাটি করো। অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো। নিজের গুণ দেখো না, অন্যের গুণ দেখো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আদর শেখ সাদি হাদিসের তরজমা করতেছেন কাব্যের ভাষায়। বখিলার বাওয়াদ সাহেদে বাহরবার বেহেশতি নবাশাদ বাহুকমে খবর। বখিল কৃপণ ব্যক্তি যদি জলস্থলের সেরা ইবাদতকারীও হয়, কিন্তু যদি হৃদয়ের ভিতরে বুখলের জার নিয়ে, কার্পণ্যের জার মার দুনিয়ার মহব্বত নিয়ে যায়, ডাইরেক্ট জান্নাতে না, একটু ঘুরে তারপর যাওয়া লাগবে, ঠিক কিনা? তো বখিলের যদি এই দশা হয়, নিচেরটার কি হবে? ওয়াকিসিল বাওয়াকি আলা যালিক, বাকিগুলার কি হবে অবস্থা চিন্তা করে না। তো দেয়া থোয়ার দিক থেকে মানুষ কয় রকম মনে আছে না? এমনি না, বেগুন গুলি খাইয়া লেছি। 1 নম্বর জাওয়াদ, 2 নম্বর সখী, 3 নম্বর বখিল, 4 নম্বর শাহীহ, দানশীল, দাতা, কৃপণ, কঞ্জুস। বলার উদ্দেশ্য ছিল, যে কথা শুরু করেছিলাম, যে দেয় তাকে মানুষ পছন্দ করে, যে যত বেশি দিতে পারে আর যত বেশি দেয় তার পিছনে দলও তত বড় হয়।
এই দেওয়া থোয়াটা দুই রকম। এই দান করা আর দেওয়া থোয়া এটা কয় রকম? দুই রকম, অস্থায়ী আর স্থায়ী। মনে করেন আপনি কাউকে 10 জন মানুষকে 10টা ফ্ল্যাট দিয়ে দিলেন, সুক্কা, যে তোমরা এখানে থাকো, কোনো ভাড়া টাড়া দেওয়া লাগবে না, আমার লাগলে আমি দিব না, তোমরা থাকো। এটা এখন মানুষ খুব কম করে, আগে করত। কিন্তু বলেন তো দেখি, এটা কি সাধারণ না অসাধারণ একটা কাজ? 10 জনকে দিয়ে দিছে, আলাদা আলাদা ফ্ল্যাট থাকো, কিন্তু মালিকানা বানায় দিছে স্থায়ী না অস্থায়ী? আসতে বলেন, স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 8 বছর, 20 বছর, যে কোনো সময় পরে এসে বলতে পারে, ভাই আমার এখন লাগবে, আপনি একটু যান। আর আরেকজনকে একটা ফ্ল্যাট একদম সাপ কবলা করে লিখে দিয়ে দিছে। এটা কি অস্থায়ী না স্থায়ী? কোনটার দাম বেশি, ওই অস্থায়ী 10টার না স্থায়ী একটার? আচ্ছা মনে করেন 10টা না 100টা, কোনটার দাম বেশি, অস্থায়ী 100টার না স্থায়ী একটার? স্থায়ী একটার দাম বেশি। এটা হলো আসল দেওয়া, যার কখনো এটা কেউ নিতে আসবে না। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়াতে স্থায়ী বলেন আর অস্থায়ী বলেন, যাই বলেন, এটা আপেক্ষিক। আসলে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই অস্থায়ী। দুনিয়াতে যা আছে সেটা স্থায়ী বলেন আর অস্থায়ী বলেন, সবই কি অস্থায়ী। চিরকাল থাকবে তো? 200 বছর আগে যারা ছিলেন তারা কেউ আছে তো? তাদের জিনিসগুলো আছে তো? যদি জিনিসগুলো থেকে থাকে তো ওনারা চলে গেছে। আবার অনেক কিছু ওনারা থাকতে থাকতেই তাদের হাত থেকে চলে গেছে। অবাস্তব না বাস্তব? আমাদেরও তাই হবে। লাবিদ ইবনে রাবিয়া একজন বড় শায়ের ছিল জাহেলি যুগের, কিন্তু বড় হিকমতপূর্ণ কথা বলতো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার এক শের হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেছেন। কেন? তার এই শেরটা বড় সত্য কথা, সঠিক কথা সে বলেছে। এই হাদিস দিয়ে বোঝা যায়, কোন ব্যক্তি যদি ভালো কথা বলে, সঠিক কথা বলে, সে যদি বিধর্মীয় হয়, তারপরেও তার সেই কথা কোট করা যায়। বুঝাতে পারেনি মনে হয়? যদি হিকমতপূর্ণ কথা হয় আর সঠিক কথা হয়। আর ভুল কথা আর উল্টা কথা, সে যদি আমার খাতিরা দোস্ত হয়, তারটাও বলা যাবে না। মাফহুমে মুখালিফের এতেবার ফিল আহকাম ইনদাল আহনাফ গায়রু মুতাবার। যদি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির এটার ব্যাপারে রুজু সাবিত আছে, কিন্তু অন্যান্য বিষয়ের ব্যাপারে তো মাফহুমে মুখালিফের এতেবার আছে। এখন দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা কথা হাদিস শরীফের ভিতরে উল্লেখ করেন, শামাইলে তিরমিজির ভিতরে ওই হাদিস আছে, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালা তাসাইলু। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালা তাসাইলু। শুনে নাও, আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব কিছুই নশ্বর, সব কিছুই ফানি, সব কিছুই গায়রু দাইম, কোনো কিছুই দাইম আর স্থায়ী নয়, অস্থায়ী। বাতিলুন বিমানা ফানিন গায়রু দাইম। বাতিল শব্দের অনেক অর্থ আছে, তার ভিতরে একটা হলো গায়রু দাইম, গায়রু বাকি, ফানি। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আইয়ুমা ইমরাআতিন নুকিহাত বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। যে নারী নিজে নিজে একা একা বিবাহ করে, মুরব্বীদের পরামর্শ ব্যতি রেখে তাদেরকে সাথে নেয় না,
একলা একলা মেরে লেছি, সেরে লেছি। নবীজি বলেন এর নিকাহ টিকবে না, এর বিয়ে যথাযথ উপকার দিবে না, এর বিয়ে স্থায়ী হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এই বিয়ে শেষ পর্যন্ত কি হয়ে যায়? ভেঙে যায়। কেন হয়? কারণ প্রত্যেক মানুষের বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে কিছু চড়াই কিছু উতরাই আসে। কখনো সুখ, কখনো দুঃখ, ব্যথা বেদনা, বিভিন্ন রকমের সমস্যা আসে। আসে কি আসে না? যখন মুরব্বীদের পরামর্শে বিয়ে করে, মুরব্বীদেরকে সাথে নিয়ে বিয়ে করে, তখন কোনো বিপদে পড়লে মুরব্বীদের ব্যাক সাপোর্ট পায়, তাদের কাছে যাইতে পারে, তারা বিষয়টাকে সুরাহা করে, সমাধা করে। কিন্তু যখন একা একা করে, তখন তো লজ্জার কারণে বাপ মার কাছেও আসতে পারে না। অথচ বাপ মা কিন্তু বুকে জড়িয়ে নেন, কিন্তু বিপদে পড়লে ওই মুখটা থাকে না, আর আসতে পারে না। সইতে সইতে একটা পর্যায়ে আর পারে না, তোমরা দেখ তালিকা হয় বিয়ে শেষ, নয় জীবন শেষ। ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, বাতিলুন আই গায়রু দাইম ফানি লা ইয়াতিকু। এই বিয়ে কি করবে না? আসলে টিকবে না, শেষে গিয়ে ঝামেলায় পড়বে। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালা তাযাইলু। যত নিয়ামত রাজি দুনিয়াতে আছে সবই চলে যাবে, কোনোদিন সবকিছু থাকবে না। হয় নিয়ামত চলে যাবে তোমার কাছ থেকে, নতুবা নিয়ামত রয়ে যাবে, তুমি চলে যাবা। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়াতে যা কিছু আছে আমরা দেখি, দুনিয়ার জিনিসপত্র, এগুলা কি স্থায়ী না অস্থায়ী? সবটুকুই অস্থায়ী। আমার আপন নিজের হাতে বানানো যে বাড়িটা নিজের জমিতে, সবাই জানে এটা স্থায়ী, এটা দুনিয়ার হিসাবে আপেক্ষিক স্থায়ী, আসলে ওইটাও অস্থায়ী। অবাস্তব না বাস্তব? একবার আমি আমার মসজিদে জুমা পড়ানোর সময়, জুমার বয়ান চলছে, বাংলা বয়ান চলে না, জুমার বয়ান চলছে, তো সবাই স্তব্ধ হয়ে একেবারে পিনপতন নীরবতা মসজিদে বিরাজ করছে, তন্ময় হয়ে মানুষজন শুনছে, এবং মসজিদের কাতারগুলো একেবারে ভর্তি, প্যাকড, খালি কোনো জায়গা নেই সামনে। তো কিছু মানুষ আছে দেখবেন, খালি থাক আর না থাক, আসবে পরে, ডিঙায় ডিঙায় আসবে সামনে। হাদিসে এটাকে খুব কঠিনভাবে নিরুৎসাহিত করা হয়েছে, এটা নিন্দা জানানো হয়েছে। ওটা শুধু যাওয়া যায় বিশেষ কিছু ক্ষেত্রে, যে মুকিমুস সালাহ তার জন্য, অথবা সামনে ফাঁকা জায়গা অনেক পড়ে আছে, পিছনে বসে আছে, তাহলে ওই জায়গাটা ভরার জন্য যাওয়া যায়। এমনি জেনারেলি নিয়ম হলো, রাসূলের শিক্ষা হলো, যে আগে আসবে সে সামনে বসবে। তোমার যদি সামনেই বসতে মন চায়, তুমি আগে আসো, যারা আগে এসেছে তাদেরকে ডিঙিয়ে যেও না। এই শিক্ষা উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, খতাবায়ে ইজাম, খতিব সাহেবরা মসজিদে আপনাদের সবাইকে দেন কি দেন না? দেন। তারপরেও কিছু মানুষ হয়তো জানে না, বা ওই বয়ান যখন হুজুর করছেন শুনে নাই, অথবা কার্টেসিও বুঝে না, এই অপকর্মটা করে। আছে না? নাই? আছে। না বুঝেও করে অনেক সময়। তো একদিন জুমার বয়ানের সময় এক ভদ্রলোক এরকম ডিঙিয়ে ডিঙিয়ে আসছেন। এখন আমি তো ওনাকে চিনি না, এবং ওনার ব্যাপারে আমার জানাশোনাও নাই। যদি আমার পরিচিত হতো, পূর্ব পরিচিত হতো, আর মুনাসাবাত থাকতো, তাহলে আমি ইসলাহ করতাম। কারণ ইসলাহের জন্য মুনাসাবাত শর্ত। মুনাসাবাত না হলে ইসলার পরিবর্তে ইফসাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এখন আমি তো তাকে কড়া ভাষায় কিছু বলতে চাচ্ছি, কিন্তু বলতে পারছি না, কারণ ভদ্রলোকের মেজাজ রুচিবোধ সম্পর্কে আমি কিছুই জানি না। আমার এই ওষুধ উনি নিতে পারবেন কিনা, এই হাই অ্যান্টিবায়োটিক নিতে পারবেন কিনা, সেটাই জানা নাই। দেই কিভাবে? কিন্তু এটাকে বন্ধও করা দরকার। তা আমি বয়ান বন্ধ করে ওনার দিকে চুপ করে তাকিয়ে আছি। আমি কিছুই বলছি না, ওনার দিকে তাকিয়ে আছি। পুরা মসজিদের মুসল্লিরা আমার নজর দেখে ওইদিকে তাকিয়ে আছে, কিন্তু যার দিকে তাকিয়ে আছে তার কিন্তু কোনো খবর নাই। উনি ওনার নেক আমল চালায় যাচ্ছে।
আল্লাহ, গন্ডারের চামড়া কয়নি, কাম হয় না। দেখবেন ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব নামাজের ইকামতের আগে বা পরে বলেন দাঁড়িয়ে কাতার সোজা করে নি, ডানে বামে তাকিয়ে দুই পাশের ভাইয়ের গোড়ালির দিকে তাকিয়ে নিজের গোড়ালিকেও সোজা করে নি, বলে কি বলেন না? দেখবেন যার সোজা আছে, রুচি সূক্ষ্ম, তার অ্যাটেনশন হুজুরের কথার দিকে ঠিকই আছে, সে নিজে কিন্তু কাতারে ঠিক সোজাভাবে দাঁড়ানো আছে, তারপরেও আরেকবার তাকায় আমি তো বেঁকা নাই। আর যার জন্য এই বয়ানটা প্রযোজ্য, যিনি বেঁকা হয়ে সামনে অথবা পিছনে গিয়ে বসে আছেন, 4 আঙ্গুল সামনে বা 4 আঙ্গুল পিছনে, উনি কিন্তু নিশ্চিন্তে চোখ বন্ধ করে মোরাকাবা করে জিবরাইল আলাইহিস সালামকে দেখতেছে। উনি ঠ্যাং দেখার সময় ওনার নাই যে কাতার সোজা হয়েছে কি হয় না। এরকম হয় কি হয় না? আল্লাহওয়ালা মানুষ। তো এই ভদ্রলোকের দিকে সবাই তাকিয়ে আছে, কিন্তু উনি নির্বিকার, ওনার বোঝারও ক্ষমতা নাই যে হুজুরের বয়ানটা হঠাৎ বন্ধ হইলো কেন, একটু তাকায় দেখি। আশপাশের মুসল্লিয়ানে কেরাম যারা আসলে বিরক্ত হচ্ছিল এখন এতক্ষণ, তারা বলেন আরে ভাই বসেন না, আপনি এত কি তাড়া আছে আপনার, বসেন। যাই ভদ্রলোক বসে গেছে। পরের জুমাতে যখন আমি ঢুকছি মসজিদে, তো বয়ানের উদ্দেশ্যে একটা টপিক তো রেডি করে এসেছে যে আজকে এই বিষয়ের উপরে আলোচনা করব। তো ঢোকার ঠিক আগ মুহূর্তে এক ভদ্রলোক দাঁড়িয়ে বলছেন যে হুজুর, গত সপ্তাহে যে যার দিকে আপনি তাকিয়েছিলেন না, উনি বের হয়ে পরে খুব রাগারাগি করেছে। যদিও মুসল্লিরা ওনার রাগারাগিকে পাত্তা দেন নাই, বরং সকলে বলেছে মিয়া আপনার দোষ, আপনি আবার উল্টাপাল্টা কথা বলেন, শরমও করে না, লজ্জাও করে না। কিন্তু উনি রাগারাগি করেছেন এবং উনি বলেছেন হুজুরকে বুঝতে হবে যে আমি ইকবাল রোডের পার্মানেন্ট রেসিডেন্ট, মানে আমার যে এলাকাটা, আমি এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট। এরকম রুচির মানুষ ইকবাল রোডে যারা স্থায়ীভাবে থাকেন তাদের কাউকেই আমি পাই নাই, একজনকে পাইছি, সবাই মাশাআল্লাহ ভালো। হুজুরকে বুঝতে হবে আমি ইকবাল রোডের কি পার্মানেন্ট রেসিডেন্ট। বলার সাথে সাথে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, কই ইকবাল রোডে কোনো কবরস্থান আছে কি আমি জানি না। পার্মানেন্ট রেসিডেন্ট যদি দুনিয়াতে দরকার হয় তাহলে তো কবরস্থানে যাওয়া লাগবে, বলেন না কেন? শত শত বছর এখানে শুয়ে থাকবেন, 1000 বছর যদি আল্লাহ তৌফিক দেয়, ওখানে থাকতে হবে। দুনিয়ার আমার ভাড়া বাড়ি হোক আর স্থায়ী বাড়ি হোক, এটা কি আমার স্থায়ী না আসলে অস্থায়ী? আসলে অস্থায়ী। জীবনও 2 রকম, স্থায়ী এবং অস্থায়ী। প্রয়োজনও 2 রকম, অস্থায়ী এবং স্থায়ী। সুখ শান্তি 2 রকম, অস্থায়ী আর স্থায়ী। দুঃখ বেদনা কষ্ট যাতনা আপদ বিপদ বালা মুসিবত 2 রকম, অস্থায়ী এবং স্থায়ী। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, দুনিয়াতে যারা টাকা পয়সা দেয়, ধন দৌলত দেয়, গাড়ি বাড়ি দেয় বা দান দাক্ষিণ্য করে, তাদেরকে আমরা বড় ভালোবাসি, পছন্দ করি, বড় সম্মান করি, তাদের পিছনে বিরাট দলবল তৈরি হয়ে যায়। কিন্তু তাদের সকল দান খয়রাত যা আছে দুনিয়াতে, এগুলো আমাকে যা করছেন, এগুলো আমার জন্য অস্থায়ী না, স্থায়ী না অস্থায়ী? আসতে বলো, এটা স্থায়ী না অস্থায়ী? এটা হলো অস্থায়ী দান। তারপরেও মানুষ এরকম দাতাকে ভালোবাসে। আরেকটা হলো স্থায়ী। স্থায়ী জীবন শুরু হবে চোখ বন্ধ হওয়ার পর থেকে। যে জীবন শুরু হবে সেই জীবনের শেষ নাই, শুধু স্টেশন চেঞ্জ হবে। বারজাখের স্টেশন থেকে যাবে হাসরের ময়দানের স্টেশনে, ওখান থেকে যাবে আসল বাড়ি জান্নাতে, নতুবা দুর্ভাগা হলে যাবে ইবলিসের বাড়ি, নাউজুবিল্লাহ, জাহান্নামে। নবীজি বলেন আদ-দারু দারান, বাড়ি তো 2টাই, ইম্মাল জান্নাতু আবিন নার, হয়তো জান্নাত নয় জাহান্নাম। আসল জীবন কোনটা, স্থায়ী জীবন কোনটা, এইটা না ওইটা? এজন্য হযরত ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মর্দুমারা সরবসর দর খাবদা
गश्त बेदारा के ओ रफ्त अज जहां मर्दुमारा सर्व सरदर खाबदा गश्त बेदारा के ओ रफ्त अज जहां দুনিয়ার সমস্ত মানুষকে তুমি মনে করো যেন ঘুমন্ত স্বপ্নের মধ্যে আছে ওই ব্যক্তি আসলে জেগে গেল যেই ব্যক্তির চোখটা বন্ধ হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আসল জীবন খুলে গেছে ঠিক কি না আসল জীবন ওইটা স্থায়ী জীবন ওইটা ওই জীবনের দাতা স্থায়ী দাতা যে তার দাম অস্থায়ী দাতার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি ঠিক কি না স্থায়ী দাতাকে আসল দাতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আলা উখবিরুকুম আনিল আজওয়াদিল আজওয়াদ আমি কি তোমাদেরকে বলে দেব না সবচেয়ে বড় দানবীর কে সাহাবীরা বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন আল্লাহু আজওয়াদুল আজওয়াদ আল্লাহই সবচেয়ে বড় দানবীর যত দানবীর আছে সমস্ত দানবীর দানশীলের চেয়ে সেরা দানবীর হলেন উনি সকলকে দানবীর হবার যোগ্যতাটাও স্বভাবটাও দান করেন কে উনি হলেন সবচেয়ে বড় দানবীর অস্থায়ী জগতেও যদি তাকাও সেক্ষেত্রেও স্থায়ী জগতে যদি তাকাও সেক্ষেত্রেও অস্থায়ী জগতের ভিতরে তাকিয়ে দেখেন যে মানে না আল্লাহকে সকলের জন্য দুনিয়ার নাজ নিয়ামত বরাবর এমন নয় যে মানবে তার জন্য সূর্যের আলো ফ্রি আর যে মানে না তার জন্য সূর্যের আলোর ব্যাপারে ট্যাক্স বসানো আছে যে মানে তার জন্য অক্সিজেন ফ্রি আর যে মানে না তার জন্য অক্সিজেন টাকা দিয়ে নিতে হয় এরকম নাকি সবার জন্য সমান বরং যেগুলা নাফরমান ওগুলোর জন্য একটু বেশি করে দেওয়া আছে দেখা যায় সাধারণত যেগুলো নাফরমান সাধারণত দুনিয়া বেশি থাকে কাদের কাছে সাধারণত নাফরমানদের কাছে বেশি কেন ওখানেও আল্লাহ জুদ ও সাখার পরিচয় দেন তোর তো আখেরাতে কিচ্ছু নাই তুই এনে যা খাওয়ার খেয়াল আর আমার আসল বান্দা এদের জন্য তো আমি দুনিয়াতেও যাই দিয়ে দিই আখেরাতে তো দিবই ঘুরে সুবহানাল্লাহ অপরদিকে যদি রব্বুল আলামিন নবী রাসূল না পাঠাতেন কোরআন কিতাব না পাঠাতেন তাহলে আমরা না জান্নাত চিনতাম না জাহান্নাম চিনতাম না নামাজ চিনতাম না রোজা চিনতাম না ভালো জিনিস জানতাম না খারাপ কোনটা জানতাম ভালো মন্দের তমিজ করতে পারতাম না ঠিক কিনা আল্লাহু আকবার এই হেদায়েত আমাদেরকে দিয়েছেন কি জান্নাতি হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কি সামান্য নেক আমল দিয়ে অমূল্য জান্নাতের স্থায়ী বাসিন্দা বানিয়েছেন কি আল্লাহু আজওয়াদুল আজওয়াদ ওয়া আনা আজওয়াদু ওয়ালদি আদম নবীজি বলেন বনি আদমের মধ্যে সবচেয়ে বড় দানবীর হলাম আমি দুনিয়ার দানশীলতা নবীজির বর্ণনাতীত আসল দিক যেটা বলা হচ্ছে আখিরাতের দিক থেকে যত মানুষ জান্নাতের মালিক হবে তারা সকলে জান্নাত পাবে নবীজির দেখানো রাস্তার কারণে সবচেয়ে বড় দানবীর বনি আদমের ভিতরে কে নবীজি এরপরে আর কোন দানবীর আছে কিনা জানতে মনে চায় ওয়াজওয়াদুহুম বাদি রাজুল মানব জাতির মধ্যে আমার পরে ওই ব্যক্তি সবচেয়ে বড় দানশীল সবচেয়ে বড় দানবীর আলিমা ইলমান ফানাশারাহু যে ব্যক্তি আসমানি ইলম শিখে এবং এই ইলম ছড়ায় আসমানি ইলম শিখে এবং এই ইলম ছড়ায় জুমার খুতবায় ছড়ায় দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ছড়ায় দ্বীনি কথা প্রচার প্রসারের মাধ্যমে ছড়ায় কিতাব লেখনের মাধ্যমে ছড়ায় বয়ান এবং ওয়াজের মাধ্যমে ছড়ায় এগুলা তো দেখা যায় কিন্তু এই ছড়ানেওয়ালাদেরকে তৈরি করে যে পাওয়ার হাউস সেটার নাম হলো মাদ্রাসা
এই পাওয়ার হাউস যাদেরকে দেখা যায় না, নীরবে সাধনা করে গোটা জীবনটাকে মাদ্রাসার ভিতরে পার করে দিয়েছে, আলেম তৈরি করে, হাফেজ তৈরি করে, মুহাদ্দিস মুফাসসির তৈরি করে, ওয়াইজ তৈরি করে, মুজাদ্দিদ তৈরি করে, মুজাক্কি তৈরি করে, বড় মুবাল্লিগ তৈরি করে, হালাল এবং হারাম বর্ণনাকারী তৈরি করে। কোথায় তৈরি হয়? মাদ্রাসায় তৈরি, ঠিক কিনা? ওটা কিন্তু কেউ দেখে না। এনারা হলেন সবচেয়ে বড় দানবীর। কে বলেন? কে বলেন? নবীজি বলেন, ইউবাতু হাত্তা ইউবাতা ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহদা। এই ব্যক্তি যখন, এই আলেম যখন কিয়ামতের দিন উঠবে না, তার পিছনে বিশাল দল থাকবে। তার দ্বীনি কথার দ্বারা যত মানুষ হেদায়েত পেয়েছে তারা সবাই তার পিছন পিছন থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দানবীররা হলেন আসল দানবীর, কারণ ইনারা মানুষকে চিরস্থায়ী জান্নাতের মালিকানার রাস্তা দেখিয়ে দেয়। আমার কথা, মোল্লার কথা না নবীজির কথা? নবীজির কথা। এই দানবীরদেরকে দুনিয়ার মানুষ চিনুক আর না চিনুক, কপাল থাকলে চিনবে, চোখ থাকলে চিনবে, আসল চোখ না থাকলে চিনবে না। জাহেল আর মূর্খ দামি জিনিসের, অমূল্য রত্নের দাম বুঝে না। কদর সরসর গর বেদানদ ইয়া বেদানদ জৌহরি, কদর সরসর গর বেদানদ ইয়া বেদানদ জৌহরি, কদর গুল বুল বুল বেদানদ ইয়া বেদানদ শাপরি। কোন হীরা জহরতের মুক্তার মূল্য কি এটা জোহরি বুঝে, স্বর্ণকার বুঝে, জুয়েলার বুঝে। সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না। আনকাট ডায়মন্ড খুব দামি হীরা, আর এই টুকরাটাকে জাহেল মনে করে এটা একটা কাঁচের টুকরা, কয় ফা কাটি যাই বইটারে ডাস্টবিনে হালাই দিয়া, বুঝন্ন লাগে। এজন্য এই দানবীরদের মর্যাদা ফেরেশতারা ঠিকই বুঝে। দানবীরদের মর্যাদা ফেরেশতারা বুঝে। বুঝার কারণে আলেম তো বহুত পরের কথা, আলেম হওয়ার জন্য যে পন্থা আর রাস্তা সেটা হলো তলাবুল ইলম। যে এই পন্থা অবলম্বন করে তাকে তলিবুল ইলম বলে। এই তলিবুল ইলম ভবিষ্যতে আলেম হবে, শয়তানের কোমর ভাঙবে, হাজারো মানুষকে শয়তানের খপ্পর থেকে মুক্ত করে জান্নাতি বানাবে। এই তালিবুল ইলমের মর্যাদাও তারা বুঝে যে ভবিষ্যৎ দানবীর। ওই মনে আছে না নাই? বর্তমান প্রধানমন্ত্রী না, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হইতেও পারে। এটাও আবার খবর শুনলে ওরকম ব্যক্তিও যদি 17 বছর পরে ইংল্যান্ড থেকে আসে তো ঢাকা অচল করে দিবে। কেন? হবু কি? আরে হবু বড় দানবীর, ভবিষ্যতে বড় দানবীর হতে যাচ্ছে, এখনো হয় নাই। ফেরেশতারা ঠিকই এরকম হবু দানবীরদের মর্যাদা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে তালিবুল ইলমের মর্যাদা বলে দিয়েছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ফেরেশতারা তালিবুল ইলমকে খুশি করবার জন্য, দ্বীনি শিক্ষার্থীকে খুশি করবার জন্য তার সামনে নিজের পাখা বিছিয়ে দেয়। কিসের লাল গালিচা? আমার এটার উপর দিয়ে যান। তাহলে সবচেয়ে বড় দানবীর কে? হ্যাঁ, দানবীর কে হয়? শুধু শিখে জামেদ ইলমওয়ালা হইল এরকম ব্যক্তিকে আজওয়াত বলা হয় নাই। আজওয়াত তাকে, ওই আলিমকে বলা হয়েছে আলিমা ইলমান ফানাশারা। সুবহানাল্লাহ। কখনো খাওয়াসের মাঝে শিখাবে, কখনো আওয়ামের মাঝেও শিখাবে। আল্লাহ যদি তৌফিক দেয় আওয়াম খাওয়াস দুই জায়গাতে শিখানোর যদি তৌফিক দেয়, বহুত বড় নিয়ামত। সেক্টর ভাগ আছে, কেউ আওয়ামকে শিখায়, কেউ শুধু খাওয়াসকে শিখায়। আর আল্লাহ কাউকে কাউকে কবুল করে আওয়ামকেও শিখায়, খাওয়াসকেও শিখায়। খাওয়াস কি? আলে ইলম, তালিবুল ইলম, তালাবে আজিজ।
না হলেন খাওয়াস। হুঁশিয়ালারে খাওয়াস কনা, খাওয়াস কারে কয়? নবীর ওয়ারিস হতে যাচ্ছে ভবিষ্যতে, হবু ওয়ারিস। সুবহানাল্লাহ, হরুগা কইেন। সুবহানাল্লাহ কইতে লজ্জা লাগে কেন? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে মেরঠে এক বড় আলিম আসলেন। মেরঠ ইউপির একটা বড় জেলা, দিল্লি এবং দেওবন্দ সাহারানপুরের মাঝখানে পড়েছে। হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন মানে কমপক্ষে একজন করে কি থাকবে? আলিম থাকবে। আফসোস, আজকে হযরত জির নাম নিয়ে অনুসরণ করে, অথচ উলামায়ে কেরাম থেকে আলাদা হয়ে চলতে চায়। আল্লাহ পাক সহিহ বুঝ দান করে, আমাদেরই ভাই সহিহ বুঝ দান করে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাছে এসে এক বড় আলেম উনি বললেন, হযরত একটা কথা বলেন তো। কি? হযরত যার পিপাসা লাগে, যার কি লাগে? পিপাসা লাগে, কুয়া কি তার কাছে যায় না সে কুয়ার কাছে আসে? যুক্তিটাকে দেখেন। যার পিপাসা লাগে, কুয়া কি তার কাছে যায় না সে কুয়ার কাছে আসে? তো তাহলে উলামায়ে কেরাম কেন মানুষের দ্বারে দ্বারে দুয়ারে যাবে? আলেমরা তার জায়গাতেই বসা থাকবে আর সবাই তার ওখানেই আসবে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, অবশ্যই আহলে ইলম তাদের আসল কাজ তো এটাই যে খাওয়াস তৈরি করা। लेकिन तुम अपने को कुएं क्यों समझ रहे हो, बादल क्यों नहीं समझते? তুমি নিজেকে কুয়া কেন মনে করো? তুমি আকাশের মেঘমালা কেন মনে করো না? মেঘমালা তো দাতার মতো যায়, সর্বত্র ছড়িয়ে দেয় সে। চাই সেটা ভালো উর্বর জমি হোক, চাই সেটা পচা নোনা জমি হোক, যাই হোক না কেন সর্বত্র সে সেটাকে বিতরণ করে। এটা এক জায়গায় থাকে না। এজন্যই দেখবেন উলামায়ে কেরাম মাশাআল্লাহ তাআলা মাদ্রাসায় পুরা সময় দিয়ে মেহনত করে চালানোর পরেও ছুটির সময়ের ভিতরে অল্প কিছু ছুটি পায়, তাও সাধারণ মানুষের কাছে মাঝে মাঝে জামাত নিয়ে চলে যায়। জামাত তৈরি করে কাদিয়ানীরা যেখানে কাদিয়ানী বানিয়ে ফেলেছে সেই গ্রামে গিয়ে সেখানকার মানুষদেরকে হেদায়েতে আবার আনে, ঠিক কিনা? এনজিওদের খপ্পরে পড়ে যারা নিজেদের ঈমান আমল বরবাদ করে দিয়েছে তাদের কাছে গিয়ে আবার তাদেরকে ফিরিয়ে আনে উলামায়ে কেরাম। অবাস্তব না বাস্তব? বাকি কাজের ভাগ আছে, এক একজন এক এক সেক্টরে কাজ করবে, এটাই স্বাভাবিক। अपने को बादल क्यों नहीं समझते, कुएं क्यों समझ रहे हो? নিজেকে কুয়া কেন মনে করো? আকাশের মেঘমালা কেন মনে করো না? बारा के दर लताफत तब अश्क खिलाफ निस्त, बारा के दर लताफत तब अश्क खिलाफ निस्त, दर बाग लाला रोयद दर शोरबू में खस, दर बाग लाला रोयद दर शोरबू में खस। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বোঝান, আকাশের মেঘমালার ভিতরে পানির ভিতরে কোনো পার্থক্য নাই। সেই উন্নত জীবন সঞ্জীবনী শক্তি তৈরিকারী সঞ্চারণকারী পানি ভালো জমির উপরে যখন পড়ে সেখানে বাগান তৈরি হয়, বাগ বাগিচা ফলমূল তৈরি হয়, ফুলে ফলে শস্যে ভরে ওঠে। আর ওই পানিটাই যখন নাকি গিয়ে কোথায় পড়ে? ওই নোনা জমিতে পড়ে। সাগরের নোনা জমিতে যদি গিয়ে পড়ে সেখানে তো ফসল তৈরি হয় না, কাঁটা ঝোপ তৈরি হয়। এজন্য আহলে ইলমের ইলম, আমাকে এখানে বিষয় দেওয়া হয়েছে উলামায়ে কেরামের দায়িত্ব বর্তমান জমানায়। আরে উলামায়ে কেরামের দায়িত্ব বর্তমান জমানায় আমি কই থেকে কম? উলামায়ে কেরামই তো আমাদেরকে দায়িত্ব শেখাবেন, ঠিক না? টপিক ঠিক করা দরকার। এজন্য আলেম ওলামারা মেহনত করেন সকলের উপর। হৃদয়টা যার ভালো সে আবু বকরের দলে যোগ দেয়। হৃদয়টা যদি খারাপ হয় ওই বৃষ্টি দিয়ে আরো খারাপ অবস্থা হয়, আবু জেহেলের দলে ঢুকতে থাকে।
ওয়ারাজুলুন জাদা বিনাফসিহি ফি সাবিলিল্লাহি হাত্তা কুতিল। নবীজি বলেন সর্বশেষ ওই ব্যক্তি হলো বড় দানবীর, যেই ব্যক্তি নিজের জীবন বাজি রেখে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য মেহনত করে, একটা পর্যায়ে মেহনত করতে করতে নিজের জীবনটা দিয়ে দেয়, নিহত হয়ে যায়। আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য প্রয়োজনে মোকাবেলায় অবতীর্ণ হয় এবং নিজের জীবন বিলিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দানবীরদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো বলতে মন চাচ্ছিল, কিন্তু আপনাদের আরো বড় বড় আলোচকরা আছেন, তো সকলের হক নষ্ট করা যায় না।